তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে وعلى آل سيدنا একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে গেলে আদরের ধন প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে وعلى آل سيدنا কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মহব্বতে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার আওয়াজ দেখে আপনাদের নারী তাকবীর বলে এরকম কেন আল্লাহর নামটা তো ফ্রি এটা একটু জোর হবে না সবাই মিলে দেন সবাই মিলে মহান নবীর নাম নেন নারী তাকবীর আচ্ছা আপনার দিয়ে মানুষ মারা গেলে কবর উপরে খেজুরি পাতা দেয় ভাই আচ্ছা যদি বলে কেন দেওয়া হয় তাহলে বলতে হবে এই খেজুরি পাতা কেন দেওয়া হয় সারা পৃথিবীর গাছ গাছালি তরুলতা সবাই আল্লাহ বলে কীট পতঙ্গ গরু ছাগল হাঁস মুরগি সবাই কাকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকতে চায় না কারা মানুষ এরা বড্ড চালাক একটু বলবেন মানুষ বিপদে বেশি আল্লাহর নাম নেয় না সুস্থ অবস্থা বেশি নেয় ভাই বিপদে পড়লে বেশি আল্লাহর নাম এমনিতে নিতে চায় না আমরা যখন সুস্থ আছি তখন একটু সবাই মিলে আল্লাহর নাম নেন জোরে নেন নারী তাকবীর মাশাআল্লাহ সারা পৃথিবী দেখবে একটাই আওয়াজ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আমার মুয়াজ্জিন বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমি আপনাদের কাছে বলবো আল্লাহর নাম যখন নিয়েছেন তার নামের পাশেই রয়েছে রাসূলের নাম অতএব সবাই প্রাণ করে ভক্তি ভরে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে
مولانا محمد وعلى آل سيدنا দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমা হোর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনা সাই মায়েশে দৌলতে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে وعلى آل سيدنا قلب ذكر قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دين ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সভা স্বনামধন্য সভাপতি সাহেব, এটি একটু কমিয়ে দেন ভাই, না তো কিছু বুঝতে পারবেন না। সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা এবং বিশেষ করে আমার স্নেহভাজন আপনাদের গায়ের কৃতি সন্তান, যার আওয়াজ দিকে দিকে, যার কণ্ঠ দিকে দিকে ছড়িয়ে পড়েছে শুধু আপনাদের রাজারহাটে নয়, সারা বাংলা ব্যাপী, বাংলার বাইরেও আপনাদের এই রাজারহাট আলহামদুলিল্লাহ এক বাক্যে মানুষের কাছে কর্ণগহরে পৌঁছে গেছে। সেটা আপনাদেরই কলিজার টুকরা সন্তান, আপনাদের গায়ের কৃতি সন্তান জনাব মোহতারাম হাফেজ শিল্পী ইমরান হোসেন সাহাব। আল্লাহ যেন তার এই কণ্ঠ, তার এই আওয়াজ, তার এই প্রচারকে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ, তারই পূর্বে আমার খুব শ্রদ্ধাভাজন, খুব মহব্বতের, আপনাদেরও খুব মহব্বতের জনাব হযরত মাওলানা বজলুর রহমান সাহাব দামাত বরকাতুম আলিয়া, তিনি আজ আপনাদের কাছে খুব সুন্দর তত্ত্বভিত্তিক আলোচনা রাখছিলেন। আর এই জলসাটা তিনি কায়েম করেছেন শুরুতেই। আপনারা সেদিনে সাথ দিয়েছিলেন, আজ হয়তো তারা নাই, কিন্তু তাদের সন্তানগুলো আপনার অনেকই রয়ে গেছে। যাই হোক, আমি আলোচনা শুরুর প্রারম্ভে আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা যারা আছেন এদিক ওদিকে সবাই পাক মাহফিলে চলে আসুন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কুকর্ম থেকে দূরে রেখে তার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না তো? জি, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তত এইটুকু শিখে যায়। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছে, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছে। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এক কথায় যখনই কেউ জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছে, তো সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছে। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
এই বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে কি বলবে আমিন। সূরাতুল ফাতিহার ভিতরে মাত্র 7টি আয়াত। আমি যদি 1 নম্বর আয়াত নিয়ে আলোচনা করি, শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলনে वाला বলতে বলতে ইন্তেকাল হয়ে যাবে, लिखने वाला लिखते लिखते इंतकाल हो जाए, सुनने वाला सुनते सुनते इंतकाल हो जाए। तथापिও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাৎপর্য বান্দা লিখে লিখে শেষ করতে পারেনি আর পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ নিজেই বলছেন কুল্লু কানাল বাহরু لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, 7 সমুদ্রের পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল পানি যদি তোমরা কালি বানাও, কালি বানানোর পরে পুনরায় যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একবার ভাবুন আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন। এখানে যতগুলো মানুষ আছেন, কারোর মুখের সঙ্গে কারোর মুখের মিল আছে ভাই? না। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে যখন বানালাম, পাহাড়কে যখন বানালাম, যে পাহাড়কে আমি পেকের মতো গেড়ে দিলাম, ওই পাহাড়কে যখন বানালাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। এক কথায় যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। আর যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। এই জমিন, এই আসমান, আপনি প্যান্ডেল তৈরি করেছেন। তো প্যান্ডেল তৈরি করতে যে যাও 3-4 দিন কি 2 দিন সময় লেগেছে, আর আল্লাহ বিরাট প্যান্ডেল বানিয়েছেন। আসমান একটা নয়, 7 আসমান বানিয়েছেন। আল্লাহ বলছেন এগুলো তৈরি করতে মাত্র আমার 6 দিন সময় লেগেছে। যারা বলুন না সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ বলছেন শুধু বলেছি কোন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। আপনারা বলুন, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য, এগুলো সব জ্ঞানী মানুষের নিদর্শন। এগুলো দেখবে আর নির্ণয় করবে তাহলে আমার আল্লাহ কত মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আপনার এখানে যারা আছে প্রত্যেকের আধার কার্ড আছে, আই কার্ড আছে না? আপনারা হিন্দুস্তানের বা আমরা হিন্দুস্তানের নাগরিক, তার জন্য পরিচয় পত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পত্রটা দিয়ে দিয়েছেন কোরআন শরীফে ছোট্ট একটি সূরা
আমরা যে সূরাটা বলি কুলুস সূরা, তাই তো? ওই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার মানে মোবাইলেও আছে, দেখে নেবেন তাফসীরের ভিতরে। এই ছোট্ট সূরা আল্লাহ নিজের পরিচয় পত্রটা দিয়ে দিয়েছেন যে আমি কে। বল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক এবং একক। যেটা আমরা কবির ভাষায় লিখেছি, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়াতে কুকু আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত নাই মোর পাগল নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আজ রবকে চেনাবো, প্রভুকে চেনাবো, নইলে ইবাদত করব কার, পূজা করব কার? পূজা বলতে বাংলা শব্দ যেটাকে বলা হয় পূজা। আরো যদি আরবি জান, উর্দু জান, যার আবিদারি করতে হলো ইবাদত, বন্দেগী, উপাসনা, আরাধনা। আমরা উপাসনা, আরাধনা, বন্দেগী কার করব? জোরে বলেন। তাহলে আল্লাহকে তো চিনতে হবে, নইলে কার ডাকবে? আল্লাহকে চিনতে হবে, কাকে ডাকবো? দেখেন মহান রবকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন। এরপরে বলছেন তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমান কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেঘে পানি রেখে দেন কে? আল্লাহ। আসলে সুবহানাল্লাহ যদি জানতাম সুবহানাল্লাহ কি জিনিস, তাহলে জোরে বলতেন। সুবহানাল্লাহ তো বুঝি না। সুবহানাল্লাহ কখন বলতে হয়, মাশাআল্লাহ কখন বলতে হয়, জাযাকাল্লাহ কখন বলতে হয়, ইনশাআল্লাহ কখন বলতে হয়, এটা শিখতে হবে না? হবে না? এক জায়গায় জলসায় গেছি, আমার বাবু তো যায় আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত। তো যুবকরা এসে মুসাফা করছে, এক চাচাও এসে মুসাফা করলো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তাহলে কি সর্বনাশী লোক রে বাবা। আপনি বলেন হাতে হাত দিয়ে কি মিনহা খালাকনাকুম বলে? বলে। তাই বললাম চাচা তা মরিয়াকে তার মাটি দিও, তোর খোকাশে ভুল হয়ে গেছে। কখন সুবহানাল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন জাযাকাল্লাহ। শোনেন জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। ভাই আমার জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন। পাশে দেখছেন একটা বিরাট কবরস্থান। তিনি কাশফের ভিতর দিয়ে দেখলেন কবরের ভিতরে একজন হাফেজে কোরআন, তিনি কবরে এসে কোরআন শরীফ পড়েন। সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলেন ওয়া আলাইকুম আসসালাম। তিনি জিজ্ঞাসা করলেন কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? কবরে কতদিন ধরে কোরআন পড়ি আমি জানি না, জানি না। তবে কবরে শেষে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। কবরে শেষে ৭০,০০০ খতম পড়েছে। ভাই আমার তিনি বলছেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? আপনাদের খতম বিক্রি হয় না ভাই সরকারের সময়? এটা হেমন বলে পয়সার কাছে চান তো হুজুর একটা খতম দেন, একটা খতম দেন। হ্যাঁ খতম বিক্রি হয়, তার মানে যেরকম টাকা সেরকম খতম, টেনশন নেই। আমরা ছেলেবেলায় এরকম খতম করতাম বাড়িতে বাড়িতে। এক দাদি আমার জিজ্ঞেস করছে খোকা খতম কত করে যাচ্ছে এখন? কি সর্বনাশ, খতম আর কত করে যাবে? ও চাচি, ও দাদি, খতমের কোনো রেট নেই। তার বলছে খোকা ওসব রাখো, 20 টাকার মধ্যে একটু পড়িতে যাও। দাদি মনে করেছে মনে হয় 20 টাকার মতো কিছু আছে কোরআনের মধ্যে, তাই আমি পড়ে নেবো। এরকম নাকি ভাই কোরআন শরীফ? না। আর কোরআন কি শুধু খতম পড়ার জন্য এসেছে? না, কোরআন এসেছে একটা মানুষকে মানুষের মতো বানানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তিনি বলছেন আমি ৭০,০০০ যে খতম পড়েছি বিক্রি করে দেব। ভাই রামান আল্লাহর বান্দা বললেন ৭০,০০০ খতম বিক্রি করে দেব। আল্লাহর ওলি বললেন কাকে বিক্রি করবেন?
বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব ভাইরা। এই যে জলসা দিয়েছেন, যদি আজ জলসা না হতো এত সুবহানাল্লাহ বলতে পারতাম? এখন বলে পারতাম না। তাহলে জলসার প্রয়োজন আছে না নাই? আছে। এগুলো আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যদি কেউ না আদায় করে, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিলাম। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, না শুকরি করলো, আমি আল্লাহ তার জন্য ওই আযাব নামক জায়গা আমি তার জন্য রেখে দিলাম। ও সোনার ভাইরা, আসমান পেলাম, জমিন পেলাম, কুল কায়নাত পেলাম, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর নবীর উম্মত সবাক আল্লাহ নসিবে জুটিয়েছে, আর মুসলমান ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটুকু শুকরিয়া আদায় করতে পারবেন? আল্লাহ মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। যদি আদিবাসীর ঘরে জন্ম দিতেন, যদি হিন্দুর ঘরে জন্ম দিতেন, যদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন, কোরআন জানতাম না, হাদিস জানতাম না, আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে ধরতে পারতাম না। ঠিক কি না ভাই? আজ সব থেকে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাইরা। এই জন্য আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে যত নবী প্রেরণ করেছেন। দেখেন না, আল্লাহ যখন রূহের জগতে আমাদেরকে রেখেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন সবাই বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। যেই দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ার চাকচিক্য ময়দান দেখে রবকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ জানেন আমার বান্দা ভুলে যাবে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে না। এই দেখেন না, ওই মিশরের জাদুঘরে আজও তার লাশটা আছে। নামটা কি বলুন তো? নাম শুনেছেন ফেরাউন? জি, ওর লাশটা আজও আছে দুনিয়ার মানুষের শিক্ষার জন্য। ওর লাশ কুকুরে খাবে না, শগুনে খাবে না, আপনার শুকরে খাবে না, কেউ খাবে না। আল্লাহ তার লাশটা অক্ষত রেখেছেন। কেন? দুনিয়ার মানুষ দেখবে, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। ভাইরা আমার অনুসারীরা, ফিরাউন একদিন হঠাৎ বলে বলল, আমি আল্লাহ না রব্বুকুমুল আলা। অনুসারীরা বলল, ফিরাউন তুমি যদি আল্লাহ হও, একটু পানি দাও। ফিরাউন বলল, যাও, 3 দিনের ভিতরে আমি পানি দিয়ে দেব। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি যদি পানি না দাও, কেউ আমাকে আল্লাহ বলবে না। আল্লাহ বললেন, যাও, আমি পানি দিয়ে দিলাম। অনুসারীরা সবাই ফিরাউনকে আল্লাহ বলতে শুরু করে। ফিরাউন এবারে চিন্তিত সময় আমাকে আল্লাহ বলে। বিবির কাছে কি বলছে, বিবি সবাই আমাকে আল্লাহ বলে, তুই একবার আমাকে আল্লাহ বল। আসিয়া বিবি তখন বলছে, ও স্বামী, তোমাকে স্বামী রূপে মেনে নিলাম, তুমি আমার কবে আল্লাহ হলে? বলছে, না, সবাই আমাকে আল্লাহ বলে, তুই একবার আমাকে আল্লাহ বল। আর বিবি তো জানে আমি কিরকম পেলাম নাকি? স্বামী জানে, বিবি জানে আমার স্বামী কেমন। আমি হঠাৎ করে যদি আমি বলি রাজারাটি ইমরান বাবুদের ওখানে সবাই আমার পীর সাহেব বলে ডাকে, তা আমার বিবি যদি বলি তুমি আমার পীর বলো, তা আমার বিবি জানে আমি কেরাম পীর, তাই তো নাকি ভাই? আল্লাহ রাসূল বলেছেন, যে তার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন এই কোরআন নাযিল হয়েছিল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির, এই সূরাটা যখন নাযিল হয়, তখন আর যখন এই সূরাটা মানে সর্বপ্রথম এই আয়াতটা যখন নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
প্রথম এসেই আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা আজ আমাকে আমার ভয়ে কম্পিত হচ্ছে। আমাকে জড়িয়ে ধরে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একজন এসে আমাকে জড়িয়ে ধরেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে বললেন, আপনি বেশক আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি আমার বিবির কাছে গিয়ে বলি, বলদিন আমি পিসার, আমার বিবি বুঝতে পারবে যে তুমি কেরাম পিসার, শুধু লোকের সাথে বলি নে তাই না, তোমার মিলাদ করে মাথায় তৈরি দিত। ঠিক বলছি না ভুল বলছি? আমরা কেমন আমাদের বিবিরা জানে। তো ফেরাও নিজেকে যেই আল্লাহ বললো, আসিয়া বলছে না আমি তোমাকে আল্লাহ বলবো না। ভাই আমার ফেরাউন দেখলো সবাই আমাকে আল্লাহ বলে, নিজের বিবি আল্লাহ বলে না। ফেরাউন এবার ভাই আমার আসিয়াকে বারে বারে বলে, আসিয়া একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, স্বামী রূপে তোমাকে মেনে নিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। দুজনে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার ফেরাউন এবার কি করলো, আসিয়ার মুখে আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। আসিয়াকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হয়, ভাই আমার এরপরে দেখা গেল গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে, আসিয়া রে একবারের জন্য বলি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো, আমার জান যতক্ষণ দিয়েছি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বল বলাতে পেরেছে? দেখেন আমাদের উপরে জুলুম আসেনি। ভাই আমার আসিয়া এবার ফেরাউন কি করল, আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল, নাড়ি ভুঁড়িগুলো বার করলো। আসিয়াকে সম্বোধন করে বলে, আসিয়া একবার এর জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। একবার এর জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো, আমার জান যতক্ষণ রয়েছি তোমাকে আমি স্বামীর মর্যাদা দিলাম, আমি কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ফেরাউন রেগে গিয়ে এবার ছুরি দিয়ে নাড়ি কাটতে শুরু করে। আসিয়া তখন বলছে, ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ যালিমিন, ওই জালিমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কেতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।